দেখ অডিও ভিডিও ঠিক আছে কিনা দেখেন একবার। ঠিক আছে সব কিছু? নেট ডিস্টার্ব করছে একটু, কি আর করবি, কিছু করার নেই। নেটওয়ার্ক ডিস্টার্ব করলে কিছু করার নেই। তো বেশ একটু আমরা ওয়েট করে নেবো, 11:35 আমরা শুরু করবো পড়তে। তার আগে বাকিরা জয়েন হয়ে যাক, নেটওয়ার্কটা ঠিক হয়ে যাক। চলো আজকে আমরা প্র্যাকটিস করব। আগের দিনে কি লাস্ট হেডিংটা করেছিলাম? হেডিং কিছু করানো ছিল না? হেডিং হবে? হেডিং করানি, তাই তো? চলো হেডিং করা আজকে প্রথম, যে নিম্নলিখিত যৌগগুলি, হেডিংটা এরকম হবে। নিম্নলিখিত যৌগগুলির লুইস ডট গঠনের মাধ্যমে লুইস ডট গঠনের মাধ্যমে লুইস ডট গঠনের মাধ্যমে, এটা কি ছিল? এই হেডিংটা ছিল তো নাকি? সমযোজী না তড়িৎযোজী, সমযোজী না তড়িৎযোজী দেখাও, দেখাতে হবে। হ্যাঁ, শুধু মুখে বললে হবে না, সেটা স্ট্রাকচারের মাধ্যমে আমাকে দেখিয়ে দিতে হবে। নিম্নলিখিত যৌগগুলির লুইস ডট গঠনের মাধ্যমে সমযোজী না তড়িৎযোজী দেখাও। ঠিক আছে, এবার দেখ আমি প্রথমে একটা করে দিচ্ছি, আমার একটা না হওয়া পর্যন্ত তোরা একটু বসবি, ধীরে 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 সুস্থে বসে থাক। আমি আগে একটা করিয়ে দিচ্ছি, তারপর তোরা বাকিটা নিজেরা করবি। হ্যাঁ, 1 নম্বরে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে 1 নম্বর एग्जांपल যেটা তোমাকে দেওয়া হয়েছে সেটা হচ্ছে অক্সিজেন অণুর গঠন। অক্সিজেন অণুর গঠন। অক্সিজেন মিন্স O2, অক্সিজেন অণু বলতে O2। এটি পরীক্ষায় দেওয়া থাকবে, পরীক্ষায় দেওয়া থাকবে অক্সিজেন অণুর গঠন করো। বুঝলি দীপু? আচ্ছা, দীপু আছে, মন্দিরা আছে, শ্রুতি, শুভজিৎ, আর কে কে আছিস? অনেকজন আছিস তো, কে কে?
দেখো অক্সিজেন অণুর গঠন তোমাকে দেখাতে বলেছে। প্রথমত মন দিয়ে শুনবি, অক্সিজেন অণুর গঠনটা দেখাতে হবে। 1 নম্বর অক্সিজেন অণুর গঠনটা দেখাতে হবে। 2 নম্বর গঠনটা করার পর সেখান থেকে তোমাকে বিচার করতে হবে এটা তড়িৎযোজী যৌগ না এটা সমযোজী যৌগ, এটা তড়িৎযোজী না এটা সমযোজী। ঠিক আছে, তাহলে দেখ কেমন করে করব। প্রথমটা লক্ষ্য করবি কি করছি, একদম প্রত্যেকটি স্টেপ লক্ষ্য করবি, পরের স্টেপ থেকে কিন্তু তোমাদের নিজেদেরকে করতে হবে। দেখো প্রথম স্টেপটা হচ্ছে কার বলেছে, অক্সিজেন অণু, তার সংকেত লিখব O2। প্রথমত কাজ হচ্ছে যার কথা বলা হয়েছে তার সংকেত লিখব O2। অক্সিজেন অণুর সংকেত হচ্ছে O2। এবারে এই অণুটাকে আমরা পরমাণুতে ভেঙে নেব, অণুকে পরমাণুতে ভেঙে নেব, কারণ রাসায়নিক বন্ধন অণুদের মধ্যে নয় পরমাণুদের মধ্যে ঘটে। অতএব আমাকে দেখতে হবে অক্সিজেন অণুর মধ্যে কতগুলো পরমাণু রয়েছে। এটা একটা অক্সিজেন পরমাণু আছে আর একটা অক্সিজেন পরমাণু আছে, দুটো অক্সিজেন পরমাণু আছে। আর ছাত্রী আছিস, মোহনা আছিস। আচ্ছা দেখ নেক্সট কাজ, এই পরমাণুগুলো অ্যাটমিক নাম্বার লিখে তাদের ইলেকট্রন বিন্যাস করব, এটা প্রথম কাজ। তারপরে কাজ হচ্ছে পরমাণুগুলোর অ্যাটমিক নাম্বার লিখে তাদের ইলেকট্রন বিন্যাস করব। অক্সিজেন, অক্সিজেনের অ্যাটমিক নাম্বার হচ্ছে 8, ইলেকট্রন বিন্যাস করে পাবো আমরা 2,6। আরেকটা অক্সিজেন আছে 8, তারও পাবো 2,6। এখন না আমি করছি তড়িৎযোজী না আমি করছি সমযোজী, আমি নিজেও জানি না যে এই অণুটা তড়িৎযোজী না সমযোজী, এভাবেই ধর আমরা করছি। করতে গিয়ে আমরা এতটা করার পর এরপরে কি কাজ, সর্বশেষ ঘরে ইলেকট্রনগুলোর উপর গোল দাগ দেব। সর্বশেষ ঘরে ইলেকট্রনগুলোর উপর গোল দাগ দিয়েছি। এরপর আমরা বিচার করব বা কল্পনা করব বা ভাবতে আরম্ভ করব যে এক্ষেত্রে ইলেকট্রন দেওয়া নেওয়া বা গ্রহণ বর্জন ঘটবে নাকি ইলেকট্রন জোড় গঠন ঘটবে, এটা আমাকে বল। এখানে দুটো অক্সিজেন পরমাণু পরস্পরের মধ্যে কিভাবে রাসায়নিক বন্ধন করবে, ইলেকট্রন আদান প্রদান করে নাকি ইলেকট্রন জোড় গঠন করে, এটা কি করে বুঝবি, এটা বুঝে পর আমাকে বল। অক্সিজেন, দুটি অক্সিজেনের পরমাণু পরস্পর যুক্ত হয়ে একটি অক্সিজেন অণু গঠন করবে। এখন এই অক্সিজেন পরমাণুগুলো পরস্পরের মধ্যে কোন পদ্ধতিতে যুক্ত হয়ে যৌগ গঠন করবে, তড়িৎযোজী না সমযোজী, তড়িৎযোজী না সমযোজী, সেটা নির্ভর করছে সর্বশেষ কক্ষের ইলেকট্রনগুলো আদান প্রদান করবে তারপরে অষ্টপূর্ণ ঘটবে নাকি জোড় গঠন করবে তার ফলে অষ্টপূর্ণ ঘটবে। এটা তুমি সর্বশেষ ঘরের ইলেকট্রনটি দেখে পরে আমাকে বলো যে অক্সিজেনের পরমাণুগুলি ইলেকট্রন গ্রহণ বর্জন করবে, অর্থাৎ এই অক্সিজেন দুটো ইলেকট্রন একে দিয়ে দেবে যার ফলে এই অক্সিজেনটা অষ্টপূর্ণ ঘটবে, অষ্টপূর্তি ঘটবে। কিন্তু দেখার বিষয় এই ইলেকট্রনটা মানে এই অ্যাটমটা ইলেকট্রন হয়ে যাবে সর্বশেষ কক্ষে 4টি, যেটি কিন্তু সুস্থিত নয় বা এই অষ্টপূর্ণ করতে পারছে না। যতক্ষণ না দুটো পরমাণু অষ্টপূর্ণ করছে ততক্ষণ তারা মিলিত হয়ে যৌগ গঠন করবে না। যতক্ষণ না পর্যন্ত দুটো পরমাণু, যতক্ষণ না পর্যন্ত দুটি পরমাণু পরস্পর অষ্টপূর্ণ না করছে ততক্ষণ তারা যৌগ গঠন করতে পারবে না। তাহলে কি হবে, তাহলে যদি দেখা যাচ্ছে যে একজন বর্জন করছে আর একজন গ্রহণ করছে তার ফলে দুজনাই অষ্টপূর্ণ করছে,
সেক্ষেত্রে তড়িৎযোজী যৌগ হবে। আর যদি দেখি যে এক্ষেত্রে একজন বর্জন করছে আরেকজন গ্রহণ করছে, এর ফলে দুজনা অষ্টপূর্ণ হচ্ছে না, তখন কিন্তু তারা তড়িৎযোজী হবে না, তখন তারা হবে সমযোজী। অর্থাৎ সেক্ষেত্রে ইলেকট্রন গ্রহণ বর্জন নয়, আদান প্রদান নয়, সেক্ষেত্রে ইলেকট্রন জোড় গঠন। অর্থাৎ অক্সিজেন এর কটা লাগবে? দুটো, তাই এ অক্সিজেন দুটো দেবে। এর কটা লাগবে? দুটো, তো এ অক্সিজেন দুটো দেবে। দুটি অক্সিজেন পরমাণু উভয়ে দুটি করে ইলেকট্রন দেবে, দিয়ে ইলেকট্রন জোড় গঠন করবে। এখন প্রশ্ন, কে কটা করে দেবে? এরা কটা লাগবে? এর লাগবে দুটো। এর কটা লাগবে? এরও লাগবে দুটো। যার যতগুলো লাগবে সে ততগুলো দেবে জোড় গঠন করার জন্য। এটা মাথায় রাখবি। বুঝবো কি করে যে কোন পরমাণু কতগুলো ইলেকট্রন দেবে জোড় গঠন করার জন্য? না, এটা বুঝবো যে তার অষ্টপূর্ণ করতে আর কটা ইলেকট্রন লাগবে। এখানে অক্সিজেন পরমাণুর দুটো ইলেকট্রন লাগবে, তাই ও দুটো ইলেকট্রন দেবে জোড় গঠন করার জন্য। এই অক্সিজেন পরমাণুরও দুটো ইলেকট্রন লাগবে, তাই এও দুটো ইলেকট্রন দেবে জোড় গঠন করার জন্য। যার যতগুলো ইলেকট্রনের ঘাটতি আছে সে ততগুলো ইলেকট্রন দিয়ে পরস্পর জোড় গঠন করবে। বোঝা গেছে? আচ্ছা, দেখো তাহলে কি করে হচ্ছে। এবারে স্ট্রাকচারটা দেখো। এবার আমি এইভাবে লিখবো, দেখ, প্রথম ধাপ। ধাপ কেউ মিস করবি না। প্রথম ধাপ কি কাজ? না, লুইস ডট গঠন। অক্সিজেন অক্সিজেন লুইস ডট গঠন করব। তাহলে কটা করে দেবে? কটা করে দেবে? দুজনা দুটো করে, তাই এদের সামনাসামনি দুটো করে লিখবো। ওকে, বাকি এর এখনো আছে চারটা, যেখানে খুশি আমি চারটা বসাতে পারি। এরও আছে এখনো চারটা, যেখানে খুশি চারটা বসাতে পারি। তাহলে মুখোমুখি কটা বসাবো? না, যতগুলো করে দিয়ে জোড় গঠন করবে। প্রত্যেকে দুটো করে দেবে, তাই দুটো করে প্রত্যেকের মুখোমুখি বসিয়েছি, যাতে অ্যারোগুলো দিতে সুবিধা হয়। এ দেবে, এও দেবে, এ দেবে, এও দেবে। দেখো, প্রত্যেকটি অক্সিজেন পরমাণু দুটি করে ইলেকট্রন দিয়েছে। বেশ, দেওয়ার পরে কি ঘটনা ঘটেছে? না, দ্বিতীয় ধাপ। কোন ধাপ? দ্বিতীয় ধাপ। দ্বিতীয় ধাপে আমরা এরপরে ইলেকট্রন দেওয়ার পরে যে যে অবস্থায় রয়েছে পরমাণুগুলো, সেই অবস্থাটা আমরা ছবি আঁকবো। অক্সিজেন পরমাণু, অক্সিজেন পরমাণু দুটো করে ইলেকট্রন দিয়েছে, অর্থাৎ মধ্যবর্তী এলাকায় মোট 4টি ইলেকট্রন জমা হয়েছে। ছিল 6টা করে, দুটো করে দিয়েছে, তাহলে আর কটা করে আছে? এখনো নিজেদের কাছে 4টে করে আছে। যেমন ছিল সেরকম বসিয়ে দিলাম। এটা হচ্ছে আমার দ্বিতীয় ধাপ। এরপরে যে ধাপটা এখানে করতে হবে সেটা হচ্ছে যে এরপরে আমরা প্রত্যেকটি পরমাণুকে 8টি করে ইলেকট্রন দিয়ে দেব। এর 8টি পেয়ে গেল। দেখো, এইটি লক্ষ্য করবে যে যে গোলটি আমি আঁকলাম সেই গোলটির ভিতরে পরমাণুটি সহ 8টি ইলেকট্রন আছে কিনা দেখে নেব। 1 2 3 4 5 6 7 8 8টি ইলেকট্রন রয়েছে অক্সিজেনের। অর্থাৎ অক্সিজেন অষ্টপূর্ণ করেছে, অর্থাৎ সুস্থিত হয়েছে। আরেকটা অক্সিজেনের পালা। আগেই বলেছি যে জোড়টা গঠন করবে সেই জোড়টা, সেই ইলেকট্রন জোড়টাকে সমভাবে দুজনাই ব্যবহার করবে। যে ইলেকট্রন জোড় গঠন হবে সেই ইলেকট্রন জোড়টাকে সমভাবে দুজনাই ব্যবহার করবে। এখানে দেখো, এই অক্সিজেন পরমাণুটিও 8টি ইলেকট্রনকে ব্যবহার করেছে, আর এই অক্সিজেন পরমাণুটিও 8টি ইলেকট্রনকে ব্যবহার করেছে। এরপরে চলে যাব আমরা তৃতীয় ধাপ। আগের দিনে দেখানো হয়েছে প্রত্যেক এক জোড়া ইলেকট্রন একটা করে বন্ডিং তৈরি করবে। এখানে মোট 2 জোড়া ইলেকট্রন আছে, তাহলে কটা বন্ধন হবে? দুটো বন্ধন হবে। তাহলে যেমন অক্সিজেন ছিল, অক্সিজেনকে সেরকম লিখে নেব। অক্সিজেন অক্সিজেন কটা করে ইলেকট্রন এদের পড়েছিল? এদের নিজেদের 4টে করে ইলেকট্রন ছিল।
দেখি তো। এরপরে এই যে ইলেকট্রন দুটো, দুজোড়া ইলেকট্রন তৈরি করবে সমযোজী দ্বিবন্ধন। সমযোজী দ্বিবন্ধন। এক জোড়া ইলেকট্রন তৈরি করবে সমযোজী এক বন্ধন, দুজোড়া ইলেকট্রন তৈরি করবে সমযোজী দ্বিবন্ধন, আর তিন জোড়া ইলেকট্রন তৈরি করবে সমযোজী ত্রিবন্ধন। এখানে কজোড়া ইলেকট্রন আছে? না, এখানে দুজোড়া ইলেকট্রন আছে। তাহলে এখানে কবন্ধন সৃষ্টি হবে? না, এখানে দ্বিবন্ধন সৃষ্টি হবে। তাহলে অক্সিজেন দ্বিবন্ধন অক্সিজেন। এরপরে আমরা একবার চলে যাব চতুর্থ ধাপে। এরপর চলে যাব আমরা চতুর্থ ধাপ, যেখানে আমাদের অণু তৈরি হয়ে গেছে। এভাবে দুটি অক্সিজেন পরস্পরের সাথে মিলিত হয়ে রাসায়নিক বন্ধনে যুক্ত হয়ে সমযোজ্যতার মাধ্যমে সমযোজী যৌগ O2 উৎপন্ন করবে। এবং ব্র্যাকেটে লিখে নেব সমযোজী যৌগ, কারণ সমযোজ্যতার মাধ্যমে তৈরি হয়েছে। তাহলে এখান থেকে উত্তর হয়ে গেল যে অক্সিজেন অণুর গঠন আমরা দেখিয়ে নিলাম। এই যে তড়িৎ সমযোজী দেখাও, দেখিয়ে দিলাম এবং দেখিয়ে বলে দিলাম যে এটা একটা সমযোজী যৌগ। আমার অক্সিজেন অণুর গঠন দেখানো, বোঝানো, লেখানো সব কমপ্লিট। তোরা এবারে কতটা বুঝতে পেরেছিস, কতটা শিখতে পেরেছিস, সেটা আমাকে কমেন্ট বক্সে জানা। জানানোর পর আমি কিন্তু আবার 2 নম্বর এক্সাম্পলে যাব। 2 নম্বর থেকে আমি তোমাদেরকে করার জন্য অনুরোধ করব যে 2 থেকে তোমরা নিজেরা করো, না পারলে তখন আমি করে দেব। সবকিছুই বললাম, মন দিয়ে শুনলি। প্রথমে অণু লিখবো, সেখান থেকে পরমাণুগুলোকে আলাদা করব। দেন আমি আরেকবার পুরোটা বলে দিচ্ছি। প্রথমে অণু নেব সংকেতটাকে, তারপরে সেগুলোকে আলাদা করব পরমাণুগুলো। অ্যাটমিক নাম্বার লিখবো, ইলেকট্রন বিন্যাস করব। অ্যাটমিক নাম্বার লিখবো, ইলেকট্রন বিন্যাস করব। ইলেকট্রন বিন্যাস করার পর বিচার করব, নিজে বিচার করব যে এরা গ্রহণ বর্জন করবে না এরা জোড় গঠন করবে। যদি দিয়ে দেয় নিয়ে নেয় অষ্টপূর্ণ করে গ্রহণ বর্জন, কিন্তু যদি দিয়ে দেয় নিয়ে নেয় তাতে অষ্টপূর্ণ না হয় তখন জোড় গঠন। জোড় গঠনের জন্য কে কোটা দেবে? যার যেটা প্রয়োজন সে কোটা দেবে। এর দরকার এখনো দুটো, এ দুটো দেবে। এর দরকার এখনো দুটো, তাই এও দুটো দেবে। অক্সিজেন লিখলাম। এবারে লুইস ডট গঠন। এর আছে মোট 6টা ইলেকট্রন, এর আছে 6টা ইলেকট্রন। তো যতগুলো করে দেবে ততগুলো মুখোমুখি রাখবো, বাকিগুলো যেখানে খুশি বসিয়ে দেবো। দুটো করে মুখোমুখি রাখলাম, বাকিগুলো যেখানে খুশি বসিয়ে দিলাম। তারপর কি করলাম না, দুজন দুটো করে দিয়ে দিল। দিয়ে দেওয়ার পরে অক্সিজেন যেমন ছিল অক্সিজেন রয়ে গেল, 4টা করে কাছে রইলো, আর দুটো করে দিয়ে জোড় গঠন করলো। 4টা ইলেকট্রন, দুটো জোড়া মাঝে রইলো। এরপরে ওই জোড়াটা এও ব্যবহার করবে, এই জোড়াটা এও ব্যবহার করবে। প্রত্যেকে ব্যবহার করলো, যার ফলে নিজেদের মধ্যে অষ্ট পূর্ণ করলো এবং তারা সুস্থিত হলো, এবং সুস্থিত হয়ে যৌগ গঠন করছে। দু জোড়া ইলেকট্রন দ্বিবন্ধন। আমরা জানি প্রত্যেক জোড়ার জন্য একটি করে বন্ধন হবে সমযোজী। দু জোড়া ইলেকট্রন দ্বিবন্ধন। তাহলে অক্সিজেন দ্বিবন্ধন অক্সিজেন হয়ে গেল অক্সিজেন অণু O2, এবং সেটা একটা সমযোজী, কারণ এখানে সমযোজ্যতা কাজ করেছে, তাই এটা সমযোজী যৌগ। কেমন বুঝলি? কতটা বুঝলি? পুরোটা পারবি নিজেরা করতে? আচ্ছা বেশ, মুছে দেবো। মুছতে অনুমতি দেওয়া হচ্ছে কি? বেশ, ধন্যবাদ সবাইকে বুঝতে পারার জন্য এবং সাহসের সাথে করতে পারবো এটা বলার জন্য। এই সাহসটা খুব প্রয়োজন যে হ্যাঁ স্যার পারবো,
কঠিন হোক কষ্ট হোক তবু পারবো, আমি দিন তো তখন দেখছি। 2 নম্বরে এখান থেকে কিন্তু তোমাকে অ্যাটমিক নাম্বার জানতে হবে এবং ইলেকট্রন বিন্যাস করতে পারতে হবে। বছরের প্রথমেই ক্লাসের শুরুতেই তোমাদেরকে আমি ইলেকট্রন বিন্যাস শিখিয়েছিলাম এবং অ্যাটমিক নাম্বারও শিখিয়ে দিয়েছিলাম। আর বলার কিছু দরকার নেই যে স্যার আমরা কি করে পারবো অ্যাটমিক নাম্বার, কি করে জানবো, ইলেকট্রন বিন্যাস কেমন করে করবো, সব কিছু বলার দরকার নেই, কারণ তোমাদেরকে প্রথমেই হয়েছে বছরে। আচ্ছা দেখো, এবারে করব নাইট্রোজেন অণুর গঠন। কমেন্টে উত্তরটা কেমন করে লিখবি বলতো? এভাবে आंसर লিখবি, কমেন্টে এভাবে आंसरটা লিখবি। যেমন ধর আগের आंसरটা কেমন ছিল, ও ডবল বন্ড ও হয়েছে, এটা আর দিয়ে পরে এটা একটা, এখান থেকে কমা দিয়ে লিখবি O2 আর ব্র্যাকেটে লিখবি সমযোজী। এইভাবে আমাকে কমেন্ট বক্সে উত্তর লিখে দেখাবে, ঠিক আছে? নাইট্রোজেন অণুর গঠন, নাইট্রোজেনের সংকেত কি? N2। চলো করে দেখাও। নাইট্রোজেন অণুর গঠন পারবি, অবশ্যই পারবি। একদম যেভাবে করেছি অক্সিজেন অণুর গঠন যেভাবে যতগুলো লাইনে করিয়েছি ততগুলো লাইনে সেইভাবেই কর। প্রথমে দেখ, ধাপগুলো লেখ, করে যা, আমি কিচ্ছু বলবো না, দেখি কার আগে হয়। খাতা দেখাতে চাইলে রুমে অ্যাড হয়ে যাবি, আমি রুমটাকে অন করে রাখছি। আমি ফেসবুক রুমটা একটু অন করে নিচ্ছি, ফেসবুক রুম, হ্যাঁ ফেসবুক রুমটাকে অন হয়ে গেলাম। তোমরা চাইলে ফেসবুক রুমে এসে আমাকে উত্তর বলতে পারো, খাতা দেখাতে পারো, সবকিছু। বেশ, আমি রুমে অন আছি। হ্যাঁ, রুমের লিংকটা আরেকবার দিয়ে দিচ্ছি। এফবি রুমের লিংকটা আরেকবার দিয়ে দিলাম। চলো হয় কমেন্টে উত্তর লিখ, অথবা রুমে এসে আমাকে মুখে বল বা খাতা দেখা, ক্যামেরা অন করে ভিডিও অন করে আমাকে খাতা দেখাতে পারিস। বলো, বল বল।
প্রীতি, স্ট্রাকচারটা কি হবে? যা ও সমযোজী উত্তর দিলে হবে না, আমাকে বলতে হবে যেমন অঙ্গিরা বলেছে n ট্রিপল বন্ড n, ঠিক n2 সমযোজী। শুভজিতের যেমন ভুল হয়ে গেছে, শুভজিৎ কি করেছিল দেখি, শুভজিৎ করেছে n সিঙ্গেল বন্ড n n স্কয়ার, না n স্কয়ার নয়, ঠিক আছে তুই n2 লিখতে গেছিলি। মোহনার হয়েছে r3 বলছে n ট্রিপল বন্ড n হয়েছে, r3 ট্রিপল বন্ড বলেছে আর ডাবল বন্ড দেখিয়েছে, মানে ট্রিপল বন্ডটা খুঁজে পাইনি। ট্রিপল বন্ড মানে তিনটা বন্ধন, তিনটে লাইন হবে। আচ্ছা অনেকেরই হয়ে গেছে, দীপুর হয়েছে। আচ্ছা তাহলে আমি একটু দেখিয়ে দিই, হ্যাঁ দেখে নেবে সবাই। বল কে আছিস? পাচ্ছি, বল। তোরটা দেখবো, খাতাটা দেখা, কই দেখি, দাঁড়া দেখতে পাচ্ছি না ভালো করে। আছিস মন্দিরে? না খাতাটা তো দেখা যাচ্ছে না, নেটওয়ার্ক প্রবলেম হয়েছে মনে হচ্ছে, বুঝলি তো, যেটুকু বুঝতে পারছি হয়েছে, নেটওয়ার্কটা স্ট্রেন নেই মনে হচ্ছে তোর। ঠিক আছে হয়েছে, আমি দেখাচ্ছি, একবার মিলিয়ে নিবি সবাই। সবাই মিলাবি, দেখ আমি তো ধাপ টুপ লিখলাম না, ডাইরেক্ট লিখে দিলাম। দেখে নে সবাই। তুই বলছে ফোনে তিনটা লাইন খুঁজে পাইনি, ঠিকই বলেছিস, না তিনটে লাইন খুঁজে পাসনি বলে দুটো লাইন দিয়ে দিবি, এটা ঠিক নয়। লাইন দেওয়ার দরকার নেই, মুখে লিখে দিবি যে অক্সিজেন ও ট্রিপল বন্ড ও। পরেরটা করব, সবাইকে হয়েছে, সূচনা হয়ে গেছে, সমযোজী বুঝতে পারছি সবাই। যখনই নিজেরা করতে পারবি তখনই বুঝতে পারবি। আমি যতই বোঝাই বারবার বলি বুঝতে পারলি তার সাথে সঙ্গ নেই, যতক্ষণ না নিজে করতে পারছো, নিজে করতে পেরেছো মানে বোঝা গেছে। সবার হয়ে গেছে, পরের এক্সাম্পলে যাওয়া যাবে। আচ্ছা মুছে দিই তাহলে। নেক্সট আমাকে এইভাবে কমেন্ট করেও লিখতে পারিস উত্তর, বা রুমে এসেও বলতে পারিস, কোনো অসুবিধা, খাতা দেখাতে পারিস, মন্দিরে যেমন খাতা দেখালো, বুঝতে পারলাম মোটামুটি হয়েছে। 3 নম্বর লেখো। এতক্ষণ আমরা দুটো করে পরমাণু দিচ্ছিলাম বন্ধু, দুটো জায়গায় 3টে পরমাণু থাকতে পারে, 4টে পরমাণু থাকতে পারে, 5টা পরমাণু থাকতে পারে, 6টা পরমাণু থাকতে পারে, একের অধিক পরমাণু থাকতে পারে। সবসময় যে দুটো করে পরমাণু থাকবে এমন নয়, 2 এর বেশিও পরমাণু থাকতে পারে। তখন তোমার যদি 3টে পরমাণু থাকে তাহলে তোমার কি করতে হবে, একটাকে মাঝে বসাতে হবে আর বাকি দুটোকে দুধারে বসাতে হবে। তুমি আস্তে আস্তে কোন পরমাণুটা কোথায় বসাবো স্ট্রাকচারে, তুমি সেটা আস্তে আস্তে বুঝে যাবে। আচ্ছা চলো মজা লাগছে করে যাক। নেক্সট করো কার্বন ডাই অক্সাইড। কার্বন ডাই অক্সাইড CO2, এখানে 3টে পরমাণু আছে, দুটো কার্বন আছে আর একটা দুটো অক্সিজেন আছে আর একটা কার্বন আছে, 3টে পরমাণু আছে। হ্যাঁ
মাঝে অক্সিজেনটা বসবে, অক্সিজেনের দুধারে দুটো কার্বনকে বসাবি। তারপরে যেমন নিয়ম ছিল সেরকম নিয়মে করে যা। দুটো পরমাণুর মধ্যে সবসময় আমার সহজ ছিল যে এ দেবে আর এও দেবে, এ কোটা দেবে এ কোটা দেবে। যখন তিনটে পরমাণু হিসাব করবি কার কতগুলো দরকার সে ততগুলো দেবে। আর সবসময় বন্ডিং দুজনের মধ্যে হবে, তিনজন চারজন থাক না কেন, ধর একটা এই যে কার্বন ডাই অক্সাইড তিনটা পরমাণু আছে, বন্ডিং দুজনে দুজনে হবে। করে যাও। না এখানে এটা প্রাইভেট গ্রুপের ভিডিও, এখানে এই জন্য পিক দেওয়া যাবে না। আমি কিছু করে রাখিনি বাবা, ফেসবুকই করেছে। চলো কার্বন ডাই অক্সাইড গঠন দেখাও, চেষ্টা করো, যারা পাচ্ছ তাদের খুব ভালো লাগবে। দেখো ফটো তুলে পাঠাতে হলে হোয়াটসঅ্যাপে পাঠাবি এবং আমাকে পিন করে দিবি কমেন্ট বক্সে যে স্যার আমি হোয়াটসঅ্যাপে পাঠিয়েছি। আমার সামনে ল্যাপটপ খোলা আছে, সেখানে ফেসবুক খোলা আছে, সেখানে হোয়াটসঅ্যাপ খোলা আছে, সেখানে ফেসবুক রুম খোলা আছে। তুমি যেটাতে খুশি পাঠাতে পারো, আমি সেটাতেই লিখে নেব, শুধু আমাকে একটু বলে দেবে। কার্বন ডাই অক্সাইডটা করো CO2, খুব সুন্দর করছিস তোরা, খুবই ভালো। কারো কি হয়েছে রুমে এসে, যদি রুমে কানেক্ট হোস, এসে বলবি স্যার আমি অমুক, স্যার উত্তরটা হচ্ছে এটা, বাস তুই শুনবি আমি কি বলছি, এই সংসার আবার বেরিয়ে চলে যাবে। উত্তরটা আমাকে বলবি যেটা সমযোজী না এটা তড়িৎযোজী। আর সমযোজী হলে স্ট্রাকচারটা কেমন, যেমন অক্সিজেনের স্ট্রাকচার O ডবল বন্ড O, নাইট্রোজেনের স্ট্রাকচার N ট্রিপল বন্ড N, কার্বন ডাই অক্সাইড স্ট্রাকচার কেমন হবে, সেখানে একটা C থাকবে দুটো O থাকবে। মোহনা উত্তর দিয়েছে, বলছে সমযোজী ডবল বন্ড O ডবল বন্ড C ডবল বন্ড O। মোহনার উত্তর হচ্ছে O, মোহনা এটা উত্তর দিয়েছে। এবং সঠিক উত্তর দিয়েছে অক্সিজেন ডবল বন্ড কার্বন ডবল বন্ড অক্সিজেন, এবং উত্তরটা হচ্ছে সমযোজী। প্রীতি বল। এটা করেছিস? ঠিক আছে, হয়েছে হয়েছে, প্রীতিরও হয়েছে। আচ্ছা অনেকেরই হচ্ছে, দেখে নেবো যাদের একটু আটকে গেছে। আমি জানি অনেকের আটকে যাবে, কারণ তিনটে যেহেতু দেওয়া আছে। কিছুই নয়, CO2 কে ভেঙে দাও, একটা কার্বন দুটো অক্সিজেন। এবারে কার্বনের ইলেকট্রন বিন্যাস করো 2,4, অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস করো 2,6, আর এরকম দুটো অক্সিজেন আছে তাহলে 2,6। এখানে দেখো যদি আমি তড়িৎযোজীতে হাঁটি, যে কার্বন দুটো করে অক্সিজেনকে দিয়ে দেবে, তারপরে দুটো অক্সিজেন অষ্টপূর্ণ ঘটবে, কার্বন তো ঘটবে না। তাহলে এখানে দেওয়া নেওয়া পদ্ধতি করে তিনজনকে অষ্টপূর্ণ করা যাবে না। অণুর মধ্যে উপস্থিত বা যৌগের মধ্যে উপস্থিত প্রত্যেকটি পরমাণুকে অষ্টপূর্ণ করতে হবে, তবেই তারা যৌগ উৎপন্ন করার মানে কি করব যৌগ উৎপন্ন করার মতো হবে, হ্যাঁ সামর্থ্য লাভ করবে। তাহলে এখানে দেখা যাচ্ছে এর আরো চারটা দরকার, এর দরকার আরো, এর দরকার আরো চারটা, এর দরকার আরো দুটো, এর দরকার আরো দুটো। যার যতগুলো করে দরকার তার কাছ থেকে ততগুলো করে বার করে নে, যার যতগুলো করে দরকার তার কাছ থেকে ততগুলো করে বার করে নে। এর কাছ থেকে চারটা বার কর,
এর কাছ থেকে দুটো বার কর, এর কাছ থেকে দুটো বার কর। বসাবি কেমন করে? যেহেতু অক্সিজেন দুটো আছে তাই দুটো অক্সিজেনকে আগে দুই ধারে বসিয়ে দে, কার্বনকে মাঝে রাখ। লুইস ডট গঠন দেখাও। কার্বনের 4, যেহেতু 4টা ছাড়বে তো দুটো দুটো করে ছাড়বে, তো কারণ এরাও দুটো দুটো করে ছাড়বে। যে জোটা ছাড়বে সে অপরের কাছ থেকেও তোটা নিবে, দিয়ে জোড় গঠন করবে। তো অতএব প্রত্যেকটি অক্সিজেন দুটি করে বর্জন করবে, অর্থাৎ আরো কেউ দুটো দিবে তবে না জোড় হবে। তো কে দিবে দুটো? কার্বন দেবে। এই অক্সিজেন দুটো দিবে, এই অক্সিজেন দুটো দিবে। বাকি অক্সিজেনের কিন্তু এখনো 4টা করে লোন পেয়ার ইলেকট্রন জোড় পড়ে থাকবে, ওগুলো বলা হয় লোন পেয়ার ইলেকট্রন জোড়। এরপরে সিম্পল, এ দেবে, এও দেবে, এ দেবে, এও দেবে, এরা তো বর্জনই করবে। দেখ কার্বন মোট 4টা বর্জন করেছে আর প্রত্যেকটা অক্সিজেন দুটো করে বর্জন করেছে, যার ফলে কেমন হয়েছে? স্টেপ নাম্বার 2, কার্বন অক্সিজেন, কার্বন অক্সিজেন। ইলেকট্রন জোড় বসাবো, এর দুটো দুটো করে 4টা রয়ে গেছে, এখানে হয়েছে 2 জোড়া, এখানে হয়েছে 2 জোড়া। এই জোড়টা এদের দুজনের, এরা দুজনে ব্যবহার করতে পারে। সরি, এক মিনিট, হ্যাঁ ঠিক আছে। এই জোড়টাও এদের দুজনের, তাই এরা দুজনে ব্যবহার করতে পারে। আবার এই দুটো জোড়, এই 4 4 জোড় দুটো তো কার্বনের, তাহলে কার্বন সেটাও ব্যবহার করতে পারে। দেখে নাও প্রত্যেকটা পরমাণুর সর্বশেষ কক্ষে 8টা করে ইলেকট্রন বর্তমান কিনা। গুণে নেব অক্সিজেনের ইলেকট্রন সংখ্যা 1 2 3 4 5 6 7 8, ঠিক আছে। গুণে নেব কার্বনের ইলেকট্রন সংখ্যা 1 2 3 4 5 6 7 8। গুণে নেব আরেকটা অক্সিজেনের ইলেকট্রন সংখ্যা 1 2 3 4 5 6 7 8। প্রত্যেকটি পরমাণু তাদের সর্বশেষ কক্ষে 8টি করে ইলেকট্রন বর্তমান করেছে, অতএব এরা অষ্টপূর্ণ করেছে। এরপর আমার কাজ বন্ডিং গুলো দেওয়া, যেমন আছে তেমন লিখে নেব অক্সিজেন কার্বন অক্সিজেন। ইলেকট্রন যেমন বাড়তি পড়ে আছে মাথার উপর সেগুলো দিয়ে দেব। আর এবার বন্ডিং এর কাজ, 2 জোড়া ইলেকট্রন দুটি বন্ড, 2 জোড়া ইলেকট্রন দুটি বন্ড, তাহলে কি হলো? অক্সিজেন ডবল বন্ড কার্বন, ডবল বন্ড অক্সিজেন, অক্সিজেন ডবল বন্ড কার্বন, অক্সিজেন ডবল বন্ড অক্সিজেন। এখান থেকে আমরা পেয়ে যাব যৌগটাকে CO2। আমরা কি পেয়ে যাব? CO2। এবং কি সাহায্যে হলো? সমযোজ্যতা, জোড় গঠন, তাই এটা সমযোজী, তাই এটা সমযোজী। জাগৃতি ফটো পাঠিয়েছিস? আচ্ছা জাগৃতি ফটোটা একটু চেক করে নেবো। আচ্ছা জাগৃতি ফটোটা ঠিক আছে, 2 2 4। না একটু জাগৃতিকে মনে করবি, যখন জোড় গঠন করছে তখন জোড়গুলো কিন্তু মানে যে ইলেকট্রনগুলো দিচ্ছে, দেওয়ার পরে জোড় গঠন হচ্ছে, সেগুলো কিন্তু পরমাণু থেকে একটু দূরে করবি, সেটা একটু সরিয়ে দিবি। সে ইলেকট্রনটা দিয়ে দেওয়ার পর তো আমার কাছে নেই, আমিও দিয়েছি আরেকজন দিয়েছে, আমরা যেটা দিলাম সেটা তো আর আমাদের কাছে নেই, সেটা দূরে কোথাও রাখা আছে, সেটা আমরা ব্যবহার করতে পারি, বাট সেটা আমাদের কাছে নেই। আর তো তার জন্য ইলেকট্রনগুলোকে একটু দূরে সরিয়ে দিবি। দেখ আমার ছবিটা দেখ, এখানে এটা ফলো কর। দেখ আমরা ইলেকট্রনগুলো একটু দূরে দূরে সরিয়ে দিয়েছি, কাছাকাছি ছিল একটু করে দূরে সরিয়ে দিয়েছি, উভয়ের কাছ থেকে সরে এসেছে। হ্যাঁ হ্যাঁ হোয়াটসঅ্যাপ চেক করবো, চেক করে নিয়েছি হোয়াটসঅ্যাপ। আচ্ছা সবার হয়েছে? সবার হয়ে গেলে নেক্সট করো, আমি পরের এক্সাম্পল দেবো। সবাই বুঝতে পেরেছিস? পদ্ধতি একটাই, কতগুলো করে লাগবে ততগুলো করে দেব। আর সব সময় জোড় গঠন হবে দুজনের সাথে। এই জোড়টা হচ্ছে অক্সিজেন কার্বনের সাথে, আবার এই জোড়টা হচ্ছে অক্সিজেন কার্বনের সাথে, অতএব সব সময় জোড় বা বন্ধন গঠন হবে দুজনের সাথে। খুব সুন্দর হচ্ছে, অনলাইন বলে আমার মনেই হচ্ছে না, তোদের হয়তো হতে পারে, আমার তো ঠিকই লাগছে। আচ্ছা নেক্সট লেখো 4 নম্বরে জলের অণুর গঠন। জলের অণুর গঠন
জলের সংকেত হচ্ছে H2O। চলো শুরু করো, জলের অণুর গঠন শুরু করো। তোদেরকে একটা অ্যাপে আমি অ্যাড করেছি সবাইকে, তাই তো? ওই অ্যাপটা থেকে ক্লাস করা গেলে খুব ভালো হতো। কথা বলা যাবে, ছবি দেওয়া যাবে, নোটস পাঠানো যাবে, ভিডিও আপলোড করা যাবে, ফটো আপলোড করা যাবে, এভরিথিং, সব কিছু সুবিধা আছে। এবং লাইভ ক্লাস করা যাবে। লাইভ ক্লাস করার পরে ক্লাসটা 24 ঘন্টার মধ্যে আবার আপলোড হয়ে যাবে, সেভ থাকবে, সব বেটার। সমস্যা হচ্ছে কোথায় জানিস? সমস্যাটা হচ্ছে যে ওটাতে, এক মিনিট, হ্যাঁ ও যাচ্ছি, তোর এটা কর, আমি আসছি। হয়েছে তোদের? এইচ সিঙ্গেল বন্ড এইচ। আচ্ছা, অনেকেরই হয়ে গেছে। আমি ছিলাম না একদিন, কেউ রুমে এসেছিলি কি? না, কেউ রুমে আসিসনি। ছবি পাঠিয়েছে আমাদের। জাগৃতি হয়েছে, জাগৃতি প্রসেসটা ভালো, চুপ করে ছবি তুলে পাঠিয়ে দিচ্ছে। H2O আমি একবার করে দিচ্ছি, সবাই দেখে নেবে যাদের হয়নি। এখানে দুটো হাইড্রোজেন পরমাণু এবং একটা অক্সিজেন। প্রত্যেকটি হাইড্রোজেনের আছে একটি করে ইলেকট্রন শেষ ঘরে, আর অক্সিজেনের আছে 6টি ইলেকট্রন। এর লাগবে আরো একটা, কারণ সবাই অষ্টপূর্ত করে না। কিছু কিছু মৌলের পরমাণু যারা হিলিয়াম নামক নিষ্ক্রিয় মৌলের কাছে অবস্থিত, তারা দ্বৈত পূর্ণ করে, তারা কিন্তু অষ্টপূর্ণ করে না। মনে আছে তো দ্বৈত সূত্র আর অষ্টক সূত্র? তাহলে হাইড্রোজেন, অক্সিজেন, হাইড্রোজেন,
এর আছে দেখ মোট তো ছোট আছে, তাহলে 2 2 4, মোট দুটো বর্জন করবে, তাহলে এ একটা হাইড্রোজেনকে আর এ একটা হাইড্রোজেনকে, তাই হাইড্রোজেনের দিকে একটা করে ইলেকট্রন দিলাম। এখানে দেখো প্রত্যেকে একটা করে ইলেকট্রন বর্জন করলো, হাইড্রোজেন ইলেকট্রন বর্জন করে ইলেকট্রনহীন হয়ে গেছে। অক্সিজেন হাইড্রোজেন ইলেকট্রনগুলো বসাবো, অক্সিজেনের অলরেডি দুটো করে চারটা ছিল আর এখানে এক জোড়া করে হয়েছে। এই ইলেকট্রন জোড়টা হাইড্রোজেন ইউজ করবে, এই ইলেকট্রন জোড়টা হাইড্রোজেন ইউজ করবে, আর দুটো ইলেকট্রন জোড়ই অক্সিজেন তৈরি করেছে তাই দুটোই অক্সিজেন ব্যবহার করবে। এর ফলে হাইড্রোজেন এক জোড়া ইলেকট্রন, অক্সিজেন এক জোড়া ইলেকট্রন, হাইড্রোজেন প্রত্যেক জোড়ার জন্য একটা করে বন্ধন পড়ে রইল, দুটো করে ইলেকট্রন, মোট চারটে হয়ে গেল। এখান থেকে যৌগটা H2O, এটাও কিন্তু সমযোজী। আমি মাঝখানে কখন তড়িৎ যদি দিয়ে দেবো বুঝতেও পারবি নাই। অতএব সমযোজী সব হচ্ছে মানে সব সমযোজী হবে এমন কিন্তু নয়, খেয়াল রাখবি, মাথা খাটাবি সব সময়। আবার কেউ হোয়াটসঅ্যাপে কিছু পাঠিয়েছে, আচ্ছা মন্দিরা পাঠিয়েছে, মন্দিরটা হয়েছে শুভজিৎ, শুভজিতের যা ছবিগুলো তোদের রে, ভালো ছবি কিন্তু পাঠা জুম টুম করে, সেরকম ল্যাপটপে দেখছি তো ছোট ছোট লাগছে। শুভজিতের হয়েছে কিন্তু অপরিষ্কার, পরিষ্কার পরিচ্ছন্ন হবে কর। ঠিক হোয়াটসঅ্যাপ মেসেজ এলাম দেখে নেবো, ঠিক আছে, আর বলতে হবে না তো, আমি দেখতে পাচ্ছি। হয়েছে, হয়ে গেলে নেক্সট বা ডান কমেন্ট করবে, তবে আমি পরে এক্সাম্পল দিতে পারবো। বিরাট গরম বুঝলি, ফ্যানটা চালালে বিরাট শব্দ হয়, সিলিং ফ্যানটা যেন বন্ধ করে দিয়েছি। আমি ক্লাসটা পরে দেখছিলাম, দেখছি একটা আওয়াজ আসছে। আজকে আওয়াজটা কম আছে না অন্য দিনের তুলনায়, আর টেবিল ফ্যানটাকে একদম আস্তে করে চালিয়েছি পিছন দিকে, আজকে থেকে বিরাট গরম আছে। আচ্ছা, যারা যাদের হচ্ছে না তারা দেখে করে নিবি টুক করে। 5 নম্বর एग्जांपल লেখো। কতগুলো করবি আজকে বল, বোরিং লাগছে না তো? पांच নম্বরে লেখো হাইড্রোজেন ফ্লুরাইড। হাইড্রোজেন ফ্লুরাইড হাইড্রোজেন ফ্লুরাইড অণু HF গঠন। হাইড্রোজেন ফ্লুরাইড অণু বা HF গঠন। মনে রাখবি হাইড্রোজেনের একটি ইলেকট্রন সে যদি সম্পূর্ণরূপে ছেড়ে দেয় সে কিন্তু ইলেকট্রনহীন হয়ে যাবে, আর ইলেকট্রনহীন পরমাণুর অস্তিত্ব নেই, যে কারণে হাইড্রোজেন কিন্তু কখনোই সম্পূর্ণরূপে ইলেকট্রন বর্জন করতে পারবে না ফ্লুরিনকে, এটাও মাথায় রাখিস জায়গাটা। এ মোহনা আমি দিয়েছি হাইড্রোজেন ফ্লুরাইড,
HF মোহনা, হাইড্রোজেন ক্লোরাইড বাবা, হাইড্রোজেন ক্লোরাইড দিইনি, HF দিয়েছি, HCl নয়। দেখ ঠিক করে একটু। হাইড্রোজেনের একটি ইলেকট্রন, ক্লোরিনের 9টি, 2,7। তোর হয়তো মনে হতে পারে যে হাইড্রোজেন একটা ফ্লুরিনকে দিয়ে দেবে, যার ফলে ফ্লুরিন অষ্টপূর্ণ ঘটবে, কিন্তু হাইড্রোজেন সে তো মালা ঘুরাবে। হাইড্রোজেনকে বাঁচাতে হবে। কেমন করে বাঁচাবো আমরা হাইড্রোজেনকে? না, হাইড্রোজেনেরও একটা লাগবে আর ফ্লুরিনেরও একটা লাগবে, মানে একজন প্রত্যেকজন একটা করে দিবে, দিয়ে জোড় গঠন করবে। হাইড্রোজেন ফ্লুরিন, ফ্লুরিন আছে 1 2 3 4 5 6 7, আর হাইড্রোজেনের 1। প্রত্যেকে একটি করে ইলেকট্রন দেবে, দিয়ে একটা ইলেকট্রন জোড় গঠন করবে। সেই জোড়ের উপর অধিকার হাইড্রোজেনেরও আছে, ফ্লুরিনেরও আছে। লক্ষ্য কর, হাইড্রোজেন দ্বৈত পূর্ণ করেছে আর ফ্লুরিন অষ্ট পূর্ণ করেছে। ঠিক আছে, দুজনায় সুস্থিত হয়েছে, তাই যৌগ গঠন করা সমতুল্য। এটা হচ্ছে হাইড্রোজেন ক্লোরাইড। এখানে 1 2 3 4 5 6, এটা হচ্ছে সমযোজী। আমি দেখে নেবো হোয়াটসঅ্যাপ, চিন্তা নেই, হোয়াটসঅ্যাপে চোখ থাকছে আমার। আচ্ছা, অঙ্গিরা পাঠিয়েছে, সরি জাগৃতি পাঠিয়েছে, জাগৃতি পাঠিয়েছে। ঠিক আছে, একদম কারেক্ট, খুব সুন্দর, খুব সুন্দর হয়েছে, দারুণ, প্রত্যেকেরই ভালো হচ্ছে। যদিও চ্যাপ্টারটা সহজই, কিন্তু বুঝতে পারলে সহজ। যারা এগুলো না বুঝে করবি বা মুখস্থ করবি, তাদের পক্ষে কখনোই সম্ভব হবে না। আমি যতই করিয়ে দিই, তার বাইরে থেকেও পরীক্ষায় আসতে পারে। অতএব নিজেকে তৈরি থাকতে হবে করতে পারার মতো করে। সমযোজী হাইড্রোজেন ক্লোরাইড সোহম হচ্ছে, খুব সুন্দর, ভেরি নাইস, ভালো হচ্ছে, খুব ভালো লাগছে যে তোরা সবাই পাচ্ছিস। আচ্ছা, আমাদের দীপান্বিতা স্লো হয়ে গেছে। দীপান্বিতা রিফ্রেশ করে দে ফেসবুকটাকে, একবার রিফ্রেশ করে দে, রিফ্রেশ করলে আবার সেই জায়গায় পৌঁছে যাবি। কিন্তু তুই একটু জায়গা পিছিয়ে যেতে পারিস। ঠিক আছে, অসুবিধা নেই। দীপান্বিতা পিছিয়ে গেল ভয় নেই কোনো, তুই হোয়াটসঅ্যাপে ছবি তুলে পাঠাতে পারিস, বা আমি জানি তোর হচ্ছে, কোনো চিন্তা নেই। আচ্ছা, রিয়া পাত্র ফটো পাঠিয়েছে, তো রিয়া পাত্র হয়েছে, বড় ছোট লেখাটা। চর্চিতার হয়েছে, খুব সুন্দর। মন্দিরার ছবিটা ভালো এসেছে, এবারে ভালো হয়েছে। একটু বড় করে লিখবি, তাহলে ভালো দেখতে পাবো। চলো তারপরে দিই 6 নম্বর। দেখতে দেখতে 5টা খুব সুন্দর হয়ে গেল। 6 এর দাগে লেখো 6, অ্যাসিটিলিন অণুর গঠন। অ্যাসিটিলিন, অ্যাসিটিলিন অণুর গঠন। অ্যাসিটিলিনের সংকেত হচ্ছে C2H2, দুটো কার্বন দুটো হাইড্রোজেন। একটু চিন্তা ভাবনা করে বসা, দেখি সোহম কি বলছে। না না, আমি ভালো বোঝাচ্ছি তো নয়, তোরা ভালো করে ব্যাপারটাকে নিয়েছিস, ব্যাপারটার মধ্যে আনন্দ খুঁজে পেয়েছিস, সেই কারণে তোরা ভালো করে পাচ্ছিস। আমি কিছুই নই, বলা আমার ভালো বোঝানোর সাথে কিছু এসে যায় না। আমি ভালো বোঝাই, আমি খারাপ বোঝাই, তার সাথে কিছু সঙ্গ নেই। তোর কাছে ব্যাপারটা ভালো লেগেছে, তাই তুই ভালো করতে পারছিস, তুই ইন্টারেস্ট পেয়েছিস, তাই এটা তুই এগিয়ে যাচ্ছিস। এখানে আমার কোনো তাৎপর্য নেই, পুরোটাই তোদের, পুরোটাই একদম। আমি আপেক্ষিক, আমি তো সব চ্যাপ্টারই সবকিছু ভালো করে বোঝানোর চেষ্টা করি। সব কি তোরা ভালো করে বুঝতে পারিস? তাহলে যেদিন বুঝতে পারবি না সেদিন কি গাল খাবো? নিশ্চয় না। ভালো পাচ্ছিস, তোর চেষ্টা আছে ভালো, তাই ভালো পাচ্ছিস, আমার নয়।
অ্যাসিডিক অণু C2H2 কি করবি স্ট্রাকচারটা পারবি তোরা নিজেরা এই মোহনা এসব বাড়াবাড়ি কথা বলছে হেভি হেভি বোঝানো হয়েছে না না একদমই না পুরোটাই ভুল ধারণা হেভি তো ছাড় ন্যূনতম ভালো করে বুঝতে পারি না হেভি তো কখনোই নয় এসব ভুলভাল বকছিস তোরা তবে হ্যাঁ চেষ্টা করি তাতে যতটুকু হয় অঙ্গিরা ব্যানার্জি বলছে HC ট্রিপল বন্ড CH C2H2 কারেক্ট অঙ্গিরা একদম কারেক্ট অঙ্গিরা বলেছে HC এই সিঙ্গেল বন্ড C ট্রিপল বন্ড C সিঙ্গেল বন্ড H এই স্ট্রাকচারটা আসবে অতএব কেমন করে বসাবি নিশ্চয়ই এটা থেকে বোঝা যাচ্ছে কেমন করে বসাবি লিনিয়ার স্ট্রাকচার রৈখিক গঠন অ্যাসিডিন অণুর গঠন হচ্ছে রৈখিক একটা লাইনে আছে দেখ স্ট্রাকচারটা অতএব প্রথমে হাইড্রোজেন নিবি দিয়ে কার্বনকে নিবি দিয়ে কার্বন নিবি দিয়ে হাইড্রোজেন নিবি কারণ মনে রাখবি সব সময় বন্ডিং কিন্তু এখানে এটা একটা অর্গানিক কম্পাউন্ড জৈব যৌগ অ্যাসিটিলিন জৈব যৌগের ক্ষেত্রে সব সময় মনে রাখবি বন্ডিংটা হবে কার্বনে কার্বনে বা কার্বনের সাথে অন্য কার্বন জৈব যৌগে কিন্তু অন্য কোনো পরমাণুর মধ্যে বন্ডিং হবে না যত বন্ডিং হবে জৈব যৌগের ক্ষেত্রে অর্গানিক কম্পাউন্ডের ক্ষেত্রে যেহেতু অ্যাসিডিন একটা অর্গানিক কম্পাউন্ড জৈব যৌগ তা এই ক্ষেত্রে রুলটা প্রযোজ্য হবে বন্ডিং হবে সব সময় কার্বনের সাথে অন্য পরমাণু বা কার্বনের সাথে কার্বনের যেমন দেখো এখানে কার্বনের সাথে হাইড্রোজেনের বন্ডিং হয়েছে আবার কার্বনের সাথে কার্বনেরও বন্ডিং হয়েছে আবার কার্বনের সাথে হাইড্রোজেনের বন্ডিং হয়েছে এটা সবাই করার চেষ্টা করো অ্যাসিডিন অণু জিজ্ঞাসা করে পরীক্ষায় এমন একটি অণুর নাম বলো যেখানে এক বন্ধন এবং ত্রিবন্ধন উভয় বন্ধনই বর্তমান এক বন্ধন এবং ত্রিবন্ধন উভয় বন্ধনই বর্তমান এক বন্ধনও আছে আবার ত্রিবন্ধনও আছে এমন যৌগের নাম অ্যাসিটিলিন ঠিক আছে তাহলে চলো অ্যাসিডিন অণু মানে C2H2 দুটো C আছে আর দুটো H আছে C6 2,4 আবার একটা C6 2,4 আবার একটা H1 1 আবার একটা H1 1 ঠিক আছে এখানে দেখো হাইড্রোজেন যেখানে থাকবে সেখানে কিন্তু হাইড্রোজেন এদেরকে ছেড়ে দিতে পারবে না আর যদি ছেড়ে দেয়ও হাইড্রোজেন যদি একে ছেড়ে দেয়ও কি হবে খুব জোর এর কটা হবে পাঁচটা হবে এর কটা হবে পাঁচটা হবে হাইড্রোজেন নিঃস্ব হয়ে যাবে আর এদের পাঁচটা করে হবে যদি গ্রহণ বর্জন করতে যায় তাতে কিন্তু কার্বনও স্যাটিসফাইড হবে না হাইড্রোজেনও স্যাটিসফাইড হবে না এখানে গ্রহণ বর্জন হবে না তার মানে এখানে অবশ্যই জোড় গঠন হবে কেমন করে জোড় গঠন হবে স্ট্রাকচারটা কেমন করে লিখবো আমি আবার বলে দিচ্ছি কার্বন হাইড্রোজেন যুক্ত যৌগ মানে জৈব যৌগ কার্বন হাইড্রোজেন যুক্ত যৌগে সব সময় বন্ডিং করবি হাইড্রোজেনের সাথে কার্বনের কার্বনের সাথে কার্বনের এবং কার্বনের সাথে হাইড্রোজেনের হাইড্রোজেন হাইড্রোজেন বন্ডিং কিন্তু এখানে কোনো মতেই হবে না কার্বন কার্বন বন্ধন হতে পারে আর কার্বনের সাথে অন্য পরমাণুর বন্ধন হতে পারে যার জন্য স্ট্রাকচারটা কেমন এলো হাইড্রোজেন কার্বনের সাথে বন্ডিং করবে কার্বন কার্বনের সাথে বন্ডিং করবে কার্বন হাইড্রোজেনের সাথে বন্ডিং করবে এটাই রুল এবার ইলেকট্রন লো বসাবো এর একটা এর আছে কটা চারটা কিন্তু তাহলে একে একটা দেবে চারটা মানে এর আরো চারটা লাগবে এর আরো চারটা লাগবে এর আরো একটা এর আরো একটা প্রত্যেকটা কার্বন চারটা করে ইলেকট্রন বর্জন করবে আর প্রত্যেকটা হাইড্রোজেন একটা করে ইলেকট্রন বর্জন করবে প্রত্যেকটা কার্বন চারটা করে ইলেকট্রন বর্জন করবে তার মানে এইদিকে তিনটা করে করবে আর হাইড্রোজেনের সাথে একটা করে করবে না স্যার হাইড্রোজেনের সাথে তিনটা করে করবে আরে বাবা যার সাথে বর্জন করবে তার পাশের জনকে সমপরিমাণ বর্জন করতে পারতে হবে তবেই তো জোড় গঠন হবে যদি আমি এখানে তিনটা করে দিই আর এখানে একটা করে দিই হাইড্রোজেনে তিনটা দিতে পারবে হাইড্রোজেন তো দেবে একটা
আর কার্বনও দেবে একটা, এই বাকি দুটো কি হবে? কোনো কাজে আসবে না, যে কারণে এই বাকি দুটো আমি এইখানে লিখবো। এই কার্বনটাও দেবে একটা, এই হাইড্রোজেনও দেবে একটা, প্রত্যেকটা কার্বন একটা একটা করে বর্জন করবে এখানে। দেখছি হোয়াটসঅ্যাপ দেখছি একটু পরে, হ্যাঁ। যার ফলে হাইড্রোজেন এক জোড়া ইলেকট্রন, কার্বন তিন জোড়া ইলেকট্রন, কার্বন এক জোড়া ইলেকট্রন, হাইড্রোজেন। কারোর কাছে আর কোনো ইলেকট্রন পড়ে নেই, সবাই সব কিছু গ্রহণ দিয়ে দিয়েছে। এরপরে সমযোজী, এরপরে নিজে নিজে ইউজ করবে। হাইড্রোজেন এই দুটো ইলেকট্রন ব্যবহার করবে, কারণ ওই দুটো ও জোড় গ্রহণ করেছে। এই দুটো হাইড্রোজেন ইলেকট্রন, এই দুটো ইলেকট্রন হাইড্রোজেন ব্যবহার করবে, কারণ এই দুটো ইলেকট্রন হাইড্রোজেন জোড় গ্রহণ করেছে। এই দুটো প্লাস এই তিন জোড়া, মানে এ এক জোড়া প্লাস এই তিন জোড়া এ তৈরি করেছে, তাই এই সবগুলো নিয়ে নেবে। এই কার্বনটা এই জোড়গুলো তৈরি করেছে, এই জোড়ও তৈরি করেছে, তাই ও সবগুলো নিয়ে নেবে। এবার দেখে নাও প্রত্যেকটি পরমাণু দ্বৈত বা অষ্টক পূর্ণ হয়েছে কিনা চেক করব। হাইড্রোজেন 1 2 কারেক্ট, কার্বন 1 2 3 4 5 6 7 8 ওকে, কার্বন 1 2 3 4 5 6 7 8 ওকে, হাইড্রোজেন 1 2 ওকে, প্রত্যেকে ঠিক আছে। তার মানে এবারে আমার কাজ হচ্ছে বন্ধনগুলো বসানো। হাইড্রোজেন এক জোড়া ইলেকট্রন, এক বন্ধন, কার্বন তিন জোড়া ইলেকট্রন, ত্রিবন্ধন, কার্বন এক জোড়া ইলেকট্রন, হাইড্রোজেন। শেষে অ্যারো দিয়ে লিখে নেব H2C2 বা C2H2, C2H2। এটা কি হলো? এটা হচ্ছে সমযোজী। এবং সবথেকে বড় কথা, এখানে এখানে এক বন্ধন ত্রিবন্ধন দুটোই আছে, এখানে এক বন্ধন ত্রিবন্ধন দুটোই আছে। আমি হোয়াটসঅ্যাপটা চেক করে নি সবাইকার। এই দেখ ফটোটা ঘুরিয়ে দিচ্ছে, আমি ল্যাপটপটা ঘোরাবো কি করে নেব? আচ্ছা সিঙ্গেল বন্ড সি ট্রিপল বন্ড সি সিঙ্গেল বন্ড এইচ কারেক্ট। যে ইয়ে হয়েছে আমাদেরকে দীপান্বিতার হয়েছে, রিয়ার হয়েছে, জাগৃতির হয়েছে, হয়েছে সবাইকার হয়েছে। সোহম দেখ ভালো করে কেমন করে করেছি, তাহলে বুঝতে পারবি। দেখ আগে বলে দিচ্ছি, এগুলো বুঝে গেছিস নিশ্চয়। এবারে এর চারটা লাগবে, চারটা আছে, এরও চারটা লাগবে, চারটা আছে, এর একটা লাগবে, এর একটা লাগবে, হয়েছে? অর্থাৎ এর সাথে এর একটা দেওয়া নেওয়া হবে, এর সাথে এর একটা দেওয়া নেওয়া হবে, আর এর সাথে এর তিনটে করে দেওয়া নেওয়া হবে। দেওয়া নেওয়া নয় মানে জোড় গঠন হবে, জোড় গঠন। হাইড্রোজেন কার্বন কার্বন হাইড্রোজেন একটা করে ইলেকট্রন দেওয়া নেওয়া করলো। যে ম্যাক্সিমাম যতগুলো দিতে পারবে তার সাথে তার বন্ধু ততগুলোই দেবে। হাইড্রোজেন যেহেতু একটা দিতে পারবে, কার্বন ওকে একটাই দেবে, দিয়ে জোড় গঠন করবে। তাহলে প্রত্যেকটি হাইড্রোজেন একটি করে দিয়েছে, তাই প্রত্যেকটি কার্বন প্রত্যেকটি হাইড্রোজেনকে একটা করে দিয়েছে। এবং কার্বনরা নিজেদের মধ্যে তিনটে করে দিতে পারবে, তাই প্রত্যেকটি কার্বন প্রত্যেককে তিনটে করে দিয়েছে। যার ফলে এখানে তিন জোড়া আর এখানে এক জোড়া করে ইলেকট্রন তৈরি হয়েছে। এক জোড়ার জন্য এক বন্ধন আর তিন জোড়ার জন্য তিনটে বন্ধন, বাস C2H2 সমযোজী যৌগ অ্যাসিটিলিন। ভালো করে দেখে নাও, সবার হয়ে গেলে নেক্সট করো। এরপরে ক্লাসটা হয়ে যাওয়ার পর যার যেটাতে একটু দুর্বলতা লাগছে, যে জায়গাটাতে, সে যতবার খুশি করবি ক্লাসটাকে, যতবার মন যাবে। আমাকে তুই যদি বলিস স্যার আরেকবার বলুন, আমি হয়তো আরেকবার বলবো, আরেকবার যদি বলিস আরেকবার বলবো। সারাদিন তো আর বলবো না একটাকে নিয়ে, কিন্তু তুমি চাইলে, তুমি যদি চাও নিজে ওই একটাকেই 25 বার দেখতে পারো। এই অ্যাসিটিলিন অণুর গঠনটা যে বোঝালাম, এটা তুমি 25 বার দেখতে পারো, আশা করি বুঝে যাবে তখন। আমাকে 25 বার তো বলার দরকার নেই, ভিডিওটা 25 বার রিপ্লে করে দেখে নিবি। সবাই হয়ে গেছে? নেক্সট
নেক্সট দেখো নেক্সট। আচ্ছা তারপরে দেখ 7 নম্বরে ইথিলিন অণুর গঠন। এগুলো সব অর্গানিক কম্পাউন্ড, জৈব যৌগ, এদের বন্ডিং হবে হাইড্রোজেনে কার্বনে আর কার্বনে কার্বনে, তাহলে বুঝে যাবি। ইথিলিন অণুর গঠন C2H4, C2H4, দুটো কার্বন আর চারটা হাইড্রোজেন। স্ট্রাকচারটা দেখ, আমি একটু দেখিয়ে দিচ্ছি, একটু হেল্প হবে তোদের তাহলে কেমন করে বসাবি। এরকম আসবে, হ্যাঁ, কার্বন, ডবল বন্ড কার্বন, সিঙ্গেল বন্ড হাইড্রোজেন, একটু বাকি বাকি বসাতে পারিস বা উপর নিচেও বসাতে পারিস, যেমন খুশি করে বসাতে পারিস। এটা হবে স্ট্রাকচারটা। C2H4 এর ওটা হবে স্ট্রাকচার, ওটাকে ফলো কর কেমন করে বসিয়েছি। দুটো কার্বন বসবে, এই কার্বনটার সাথে দুটো হাইড্রোজেন বসবে, আর একটা কার্বনের সাথে আর দুটো হাইড্রোজেন বসবে। তারপর ইলেকট্রন নাম্বার বসা, দেওয়া নেওয়া, জোড় গঠন কর। এগুলো সব সমযোজী, এগুলো সব সমযোজী। জৈব যৌগ মানে সমযোজী, যত অর্গানিক কম্পাউন্ড আছে সব সমযোজী। তারপরে ইলেকট্রন গ্রহণ বর্জন কর, মানে দেওয়া নেওয়া করে জোড় গঠন কর, দি বন্ডিং দিয়ে তাকে স্ট্রাকচারটা আসবে। আমি একটু হেল্প করে দিলাম যেহেতু স্ট্রাকচারটা একটু কঠিন। প্রথমবার করছিস তো, প্রথমবারে যে স্পিডে করছিস বা যত সুন্দর করে করছিস এটা মারাত্মক, এটা কম ব্যাপার নয়। ক্লাস 11-12 ছেলে করতে পারবে না, তোরা যেভাবে করছিস খুব ভালো। হয়নি কারো এখনো? শুভজিৎ, সে কি রে, আর মেনে গেলি? করে দেবো, সবাই তাই বলছিস? দেখ মোহনার হয়ে গেছে। কেউ ছবি পাঠিয়েছে, আচ্ছা জাগৃতি ছবি পাঠিয়েছে। হয়েছে, একটু স্পষ্ট করে করবি, বড় ঘেঁচা ঘেঁচা লাগছে। হয়েছে, নিয়মটা হচ্ছে শেষে গুনে নেবো যে ওই গোলটার ভিতরে সেই পরমাণু সহ 8টা ইলেকট্রন
বা দুটো ইলেকট্রন বর্তমান আছে কিনা। এটা আমরা গুনে নেব সব সময়, যে গোলটা করছি না, সার্কেলটা বানাচ্ছি, সার্কেলটার ভিতরে সেই পরমাণু সহ অষ্টক পূর্ণ করলে 8টা ইলেকট্রন, দ্বৈত পূর্ণ করে দুটো ইলেকট্রন বর্তমান আছে কিনা। যদি থাকে তাহলে হয়ে গেছে, কারেক্ট। দেখ খুবই ইজি, আমি একটা করে ইলেকট্রন বিন্যাস করছি। হ্যাঁ, অনেকগুলো আছে তো, একটা হাইড্রোজেন, তো এর আরেকটা লাগবে, কার্বন 2,4, এর 4টা লাগবে। তো দেখ 4টা হাইড্রোজেন আছে, প্রত্যেকে একটা করে দেবে, এই 4টা প্রত্যেকে। আচ্ছা, এর আবার দুটো আছে, ভালো করে দেখ। তাহলে মোট কার্বনের ইলেকট্রন লাগবে 8টা, কার্বনের মোট ইলেকট্রন লাগবে 8টা, দুটো হাইড্রোজেন দেবে দুটো, আর দুটো কার্বন দেবে 3টে করে ছোটা। ও সরি, দেখ মোট 8টা লাগবে, 2 × 4 মোট 8টা ইলেকট্রন, কার্বনের লাগবে মোট 8টা ইলেকট্রন, তার মধ্যে হাইড্রোজেন দিবে 4টা, প্রত্যেকে এক এক করে করে, প্রত্যেকে এক করে করে দেবে 4টা, আর দুটো কার্বন 2 করে করে দেবে দুটো, তাহলে 8টা হয়ে যাচ্ছে। দেখতে থাক কেমন করে হবে। কার্বন, ভিডিও ইন্টারাপ্টেড, নেটওয়ার্ক ডিস্টার্ব, দেখে নাও প্রীতিটা হয়েছে কিনা। প্রীতি ছবিটা ঘুরে গেছে, দেখতে সমস্যা। হ্যাঁ প্রীতির হয়েছে, আমি দেখছি। অঙ্গিরাটা চেক করছি, অঙ্গিরা হয়েছে, সমস্যা নেই, ওইভাবে লিখতে পারি স্ট্রাকচার, নো প্রবলেম। নেটওয়ার্কটা ঠিক হোক তারপর করাচ্ছি। হ্যাঁ আমি করে দিচ্ছি, নেটওয়ার্ক ঠিক হোক। নেটওয়ার্কটা গেছে, বুঝলি বাবারে, ঠিক হোক ঠিক হোক। নেটওয়ার্ক ঠিক হলো, হচ্ছে হচ্ছে ঠিক হচ্ছে। আচ্ছা না সঞ্চিত এটা দেখিনি, কি বলে রাত্রিটা। আচ্ছা হোয়াটসঅ্যাপে জুম করা যাচ্ছে বুঝলি। আত্রিটা আমি দেখছি, আত্রিটা হয়েছে, তবে খুব মানে যুদ্ধের মতো লাগছে। হয়েছে আত্রি। আচ্ছা মন্দিরা দিয়েছে বাঁকা পিকচার, এটাকে সোজা করতে হবে প্রথমত, মাথাটা ঘুরাতে হবে আমাকে এরকম করে। হয়েছে, মন্দিরের হয়েছে, আত্রির হয়েছে। আচ্ছা মোহনা, মোহনা আবার কালার পেন্সিল ইউজ করেছে, বেশ। মোহনার হয়েছে, বড় কঠিন করে করেছে রে, ঠিক আছে হয়েছে। আচ্ছা আর কে, আচ্ছা সূচনা দিয়েছে, সূচনাটা চেক করে নেবো, হয়েছে। আচ্ছা প্রত্যেকেরই হয়েছে, বাহ ভেরি গুড, নাইস, খুব সুন্দর। আচ্ছা প্রীতিকটা দেখা হয়নি, মা খেতে হবে না দেখলে।
রীতিটা দেখে নেই, প্রকৃতি দেখলাম তো, দেখেছি হয়েছে যদি তোরটা সবাইকার হয়ে গেছে, শুধু আমারটাই হয়নি, বাকি সবাইকার হয়ে গেছে। দেখ তাহলে কার্বনকে বসাবো, দেন আরেকটা কার্বনকে বসাবো, একটা কার্বনকে বসাবো, দেন আরেকটা কার্বনকে বসাবো, হলো? কারণ কার্বনে কার্বনে বন্ডিং হবে, আর প্রত্যেকটা কার্বনের সাথে হাইড্রোজেনের বন্ডিং হবে, এইখানে হাইড্রোজেনকে এইভাবে বসাবো। এগুলো তোদের মনে থেকে যাবে কার কেমন স্ট্রাকচার, কারণ অর্গানিক জৈব যৌগ হলে সমযোজী হবে, আর প্রত্যেকটি জৈব যৌগের আকার আকৃতি স্ট্রাকচার সব আমরা অর্গানিক কেমিস্ট্রিতে পড়বো। দেখ না 2H দিলে হবে না, দেখ এবারে আমরা লুইস ডট গঠন করব। কার্বনের কটা আছে? 4টা করে, তাহলে এইখানে একটা রাখবো, এইখানে একটা রাখবো, এদের সাথে একটা করে দেওয়া নেওয়া হবে, কারণ এদের তো একটা করে আছে, হাইড্রোজেনের তো একটা করে আছে, তো ওরা তো একটা করে দিতে পারবে, তো জোড় গঠন করতে হবে। আচ্ছা এরা কটা করে দিতে পারবে? এরা এদের কটা করে রয়েছে? আর দুটো করে হয়ে গেছে, তাহলে আর দুটো করে আছে, আর দুটো করে পড়ে আছে। তো হাইড্রোজেন দেবে, কার্বন দেবে, হাইড্রোজেন কার্বন, দেখে নে সোহম, হাইড্রোজেন কার্বন, কার্বন হাইড্রোজেন, এটা হচ্ছে কার্বন 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 কার্বন, এরকম পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে করবি একটু। হ্যাঁ, নেক্সট স্টেপটা কি হবে আমি পাশে করছি। দুটো কার্বন যেমন ছিল সেরকম আছে, হাইড্রোজেন গুলো সেরকমই আছে, আগে বসিয়ে নিলাম যে যেখানে যেমন ছিল। এরপর আমি বসিয়ে নেব ইলেকট্রন জোড়গুলো, এরা প্রত্যেকে এক জোড়া করে ইলেকট্রন তৈরি করেছে, আর দুটো কার্বন মাঝে দু জোড়া ইলেকট্রন তৈরি করেছে। এবারে জোড়গুলো সবাই ইউজ করুক। হাইড্রোজেন হাইড্রোজেন দ্বৈতপূর্ণ হচ্ছে সুস্থিত সুস্থিত সুস্থিত, এই কার্বনটা এই জোড়গুলোকে সব তৈরি করেছে, তো সব নেবে ও। এই দেখ যে যে জোড় তৈরি করবে সেগুলো সে ইউজ করবে। আবার নেটওয়ার্কটা গোলমাল করছে, একটু ওয়েট কর। স্যার নেট প্রবলেম, সত্যি নেট প্রবলেম, কি করব বল? এবারে দেখ ওই ইলেকট্রন জোড়ের পরিবর্তে আমরা বন্ধন বসাবো, দেখে নে সবাই, কিছুই তো নয়, না দেখলেও না দেখতে পেলেও করতে পারবি। একই পদ্ধতি বারবার পুনরাবৃত্তি ঘটছে, একই পদ্ধতি, যে একবার বুঝে যাবি সে চিরকাল করতে পারবি, শুধু একবার বুঝে যাওয়া। দীপান্বিতা কি লিখলি রে? মুছে দিলি লিখে বরাবর। দীপু নেটে ঠিক হোক, একটু বসো, রেস্ট নাও, পরপর টানা হচ্ছে, একটু রেস্ট নিয়ে নাও সবাই, জল টল খেয়ে নে। ঠিক হয়ে গেছে, দেখ এবারে কার্বন কার্বন হাইড্রোজেন 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 হাইড্রোজেন, এক জোড়া ইলেকট্রন এক বন্ধন, এক জোড়া এক বন্ধন, এক জোড়া এক বন্ধন, এক জোড়া এক বন্ধন, দু জোড়া দু বন্ধন, তাহলে পেয়ে গেলাম C2H4 সমযোজী, C2H4 সমযোজী, ইথিলিন সমযোজী যৌগ।